হ্যালো ফ্যামিলি মেম্বার, যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের কৃষি অধ্যুষিত অঞ্চল আবদালি থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটি হচ্ছে এখানকার মরুভূমির মাঝে একটি মাজরা অথবা কৃষি খামার বলা যেতে পারে। আপনি এখানে প্রবেশ করলে একেবারেই বুঝবেন না যে আপনি কোনো এক মরুভূমির মাঝে অবস্থান করছেন। আমরা একটা সময় আরব দেশের কথা শুনলেই ভাবতাম যে আরব দেশ হচ্ছে ধুধু মরুভূমি, বালি, পাথর, এছাড়া আর মনে হয় কিছুই নেই। কিন্তু বর্তমান সময়ে এসে এর প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। বর্তমান সময়ে এসে তারা নিজেদেরকে সবুজে আবৃত করার জন্য সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারা বলা যেতে পারে প্রায় সফলতার পথে হাঁটছেন এবং তারা নিজেদেরকে অনেক বেশি পরিবর্তন করেছেন। নিজেদের মাঝে সবুজের সমারোহ অনেক বেশি করে তুলেছেন। এদেশের সরকার এই কৃষি খামারের মালিকগণদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন এবং এই কৃষি খামারের মালিকগণ সরকারের পক্ষ থেকে অনেক অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সরকার তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন যেন তাদের এই সবুজ সোনা উৎপাদনের কার্যক্রম অব্যাহত থাকে। দেখতে পাচ্ছেন মরুভূমির এই খামারটিতে বিশাল একটি লেক রয়েছে, যেটি এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে আসার সুবাদে আমারও অনেক কিছু দেখার সুযোগ হলো। তো সেই সুযোগে আমি বিকালবেলা বের হয়ে গেলাম এই লেকটির পাশে আসার জন্য এবং এসে দেখলাম এখানে অনেক অনেক মাছ রয়েছে। এখানে সব মাছগুলোই হচ্ছে তেলাপিয়া মাছ। এখানে প্রচুর প্রচুর মাছ রয়েছে, আসলে যেটি ক্যামেরা দিয়ে কখনো দেখানো সম্ভব না। একমাত্র চোখ দিয়ে ছাড়া এটা কোনোভাবেই অনুমান করা যাবে না। তবে এখানে প্রচুর প্রচুর মাছ রয়েছে, বিভিন্ন সাইজের মাছ রয়েছে, ছোট, বড়, মাঝারি। কিন্তু ছোট এবং মাঝারি মাছগুলো খুব কাছে চলে আসতেছে, বড় মাছগুলো কোনোভাবেই কাছে আসতেছে না। ওগুলো দূর থেকে দেখা যাচ্ছে, দূরেই এগুলো ঘোরাফেরা করতেছে মাছগুলো। তো আমি এখানে একজনের সাথে কথা বললাম যে এগুলোকে তারা কি ধরনের খাবার দেয়। উনি বলল যে কিছুই দেয় না, এগুলো এমনিতে এখানে হচ্ছে, এমনিতে এগুলো হয়। পরবর্তীতে আমি কিছু শুকনো রুটি পাই, সেগুলো নিয়ে আমি এখানে চলে আসি সময় কাটানোর জন্য। এসে আমি এগুলো রুটিগুলো ভেঙে ভেঙে দিচ্ছি আর মাছগুলো দেখতেছি। আর যখনই আমি রুটিগুলো নিচে ফেলতেছি, পানিতে ফেলতেছি, সাথে সাথে মাছগুলো আসতেছে এবং দেখা যাচ্ছে মাছগুলো অনেক বেশি ক্ষুধার্ত, কারণ এখানে আসলে ওরা কোনো প্রকার খাবার দেয় না, যার কারণে মাছগুলো বড়ও হচ্ছে না। মাছগুলো অনেক ছোটই হয়ে আছে, রোগা হয়ে আছে। এখানে মাছগুলোকে কোনোভাবেই পরিচর্যা করা হয় না। যদি মাছগুলোকে নিয়মিত এখানে খাবার দেওয়া হতো তাহলে মাছগুলো অনেক বড় হতো এবং অনেক স্বাস্থ্যবান হতো। এখানে দেখলেই বোঝা যায় যে মাছগুলো যে কি পরিমাণ ছোট ছোট রয়েছে। আসলে খাবার না পাওয়ার কারণে মাছগুলো এমনই রয়েছে। তো আমি কিছু রুটি নিয়ে চলে আসলাম, এখন এগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওরা কত কাছে চলে আসতেছে এবং ছোট পরিমাণেই বেশি। যেহেতু যতটুকু দেখা যাচ্ছে ছোট মাছের সংখ্যাই বেশি। দেখতে পাচ্ছেন ওরা কি পরিমাণে কাছে আসতেছে, একটু ভয় পাচ্ছে না। কাছ থেকে এসে রুটিগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউটি। আমার তো অনেক অনেক ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে জানি না। আমার তো এই ভিউটি দেখার পর অনেক বেশি ভালো লাগছে। আমি এখানে অনেকক্ষণ ছিলাম এবং অনেক সময় ধরে উপভোগ করেছি এবং আমি বেশ অনেকগুলো রুটি নিয়ে এসেছি এবং সেগুলো আমি এখানে ভেঙে ভেঙে দিয়েছি আর এভাবে মাছগুলো দেখেছি এবং অনেক বেশি উপভোগ করেছি। এই বিকেলটি অনেক বেশি সুন্দর ছিল আমার জন্য। আমি এই বিকেলটিতে অনেক বেশি এনজয় করেছি। আর আপনারা যারা এরকম গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের সাথে থাকতে পছন্দ করেন, আশা করি তাদেরও অনেক বেশি এই মুহূর্তগুলো ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি এই মুহূর্তগুলো উপভোগ করবেন।
আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আসলে এই লেকটি কৃত্রিমভাবে তৈরি করা। এখানে বালু তুলে কনক্রিট দিয়ে ঢালাই করে এই লেকটি তৈরি করা হয়েছে। এটি দেখতে পাচ্ছেন কনক্রিটের ঢালাই করা একটি লেক। এই লেকটিতে প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দিতে হয়। যদি একদিন বা 2 দিন পানি দেওয়া না হয় তাহলে এগুলো কিন্তু শুকিয়ে যায়, কারণ এখানকার আবহাওয়া অনেক বেশি শুষ্ক এবং রোদের তাপ অনেক বেশি, যার কারণে পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। অতএব সেচ ব্যবস্থা অনেক বেশি জরুরি। এখানে প্রতিদিন পানি দিতেই হয়, পানি না দিলে এই মাছগুলো কোনোভাবেই থাকবে না, একবারে মরে যাবে। আসলে এই যান্ত্রিক শহরে ব্যস্ত সময়ে, কর্মব্যস্ত জীবনে কিছুটা সময় আলাদা করে এরকম প্রাকৃতিক পরিবেশে কাটানো সত্যি অসাধারণ। আমি মনে করি নিজেকে রিফ্রেশ করার জন্য মাঝে মাঝে এরকম প্রাকৃতিক পরিবেশে আসা, এরকম প্রাকৃতিক পরিবেশে, গ্রাম্য পরিবেশে, সবুজ পরিবেশে, কোলাহল মুক্ত পরিবেশে কিছুটা সময় কাটানো সত্যি অসাধারণ এবং এটি অনেক বেশি প্রশান্তির। পুকুর, বাগান, সবজি ক্ষেত, গবাদি পশু পাখি, যারা এমন গ্রাম্য পরিবেশ পছন্দ করেন তাদের জন্য আসলে এই জায়গাটি অনেক বেশি বেস্ট। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে একটি কূপ তৈরি করা হয়েছে। মূলত এটি সৌন্দর্যের জন্যই করা হয়েছে। এখান থেকে কোনো প্রকার পানি উত্তোলন করা হয় না এবং এর মধ্যে কোনো পানিও নেই। একটা সময় আমরা শুনতাম, যখন অনেক আগে টিউবওয়েল ছিল না, ওয়াসার পানি ছিল না, সাপ্লাই পানি ছিল না, তখন মানুষ এরকম কূপ তৈরি করে সেখান থেকেই পানি সংগ্রহ করত এবং নিজেদের দৈনন্দিন চাহিদাগুলো সম্পূর্ণ করত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।